আমি কর্মবিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্বরত অবস্থায় আছি। আমাদের কামরাঙ্গীচর স্বর্ণশিল্পীরা এবং স্বর্ণ ব্যবসায়ীরা 5 মাসে 4-5 জন লোক তারা বিভিন্নভাবে হয়রানির শিকার হয়েছে এবং আর্থিকভাবে, মানসিকভাবে, পারিবারিকভাবে অনেকেই ক্ষতিগ্রস্ত হয়েছে। একজন স্বর্ণ ব্যবসা ফালায় তুইয়া ওনার ব্যবসা ছেড়ে উনি বাড়িতে আতঙ্ক অবস্থায় এখনও দিন যাপন করছেন। সাজিদ জুয়েলার্স জনাব মোহাম্মদ সাগর বাদশাহ ওনাকেও ভুয়া ডিবি সেজে, ভুয়া সাংবাদিক সেজে এইভাবে তাকে বিভিন্ন বড় হুমকি দিয়েছে। হুমকি দেওয়ার কারণে আমরা সম্মিলিতভাবে এটা প্রতিহত করতে পেরেছি। তো সারা বাংলাদেশেই এমন অবস্থা চলমান আছে, চুরি হচ্ছে, ছিনতাই হচ্ছে, ডাকাতি হচ্ছে এবং হুমকি দামকি চলছে। এটা সুষ্ঠু তদন্ত চাই এবং সঠিক বিচার চাই। আমাদের সকল উদ্দেশ্য ব্যবসায়ী ভাইদের জন্য বলতেছি যে আজকে আমার ভাই সাগর জুয়েলার্সে ওর দোকানে হুমকি আসছে, কালকে আমার দোকানে আসবে না এমন কোনো কথা না। কালকে আমার দোকানে আসতে পারে, পরশু আরেকটা দোকানে আসতে পারে। এভাবে যদি আমাদের প্রত্যেকটা দোকানে হুমকি আসে, আমরা ব্যবসা এখন যে অবস্থা, সবাই মনে করতেছে স্বর্ণর দামটা অনেক মূল্য বেড়ে গেছে, সেক্ষেত্রে ভাবতেছে কম বেশি যেখানে হামলা দিব আমরা ওখানে স্বর্ণ পাব। এইভাবে যারা দুর্বৃত্তরা আমাদের সাথে আক্রমণ করার চেষ্টা করতেছে, চিন্তা ভাবনা করতেছে, এগুলো থেকে আমরা বের হতে হলে আমাদের সবাই অ্যাক্টিভ থাকতে হবে, একতা থাকতে হবে। আমি সকল স্বর্ণ ব্যবসায়ী ভাইদের আহ্বান করতেছি যেন সবাই একতাবদ্ধ থাকে, সবাই সবার কাজের জন্য ঝাঁপায় পড়ে। কারণ আজকে আপনার, কালকে আমার, এই জিনিসগুলোর জন্য না হয়, কিন্তু আইন প্রশাসন যেভাবে আমাদেরকে সাপোর্ট করছে, যেভাবে আমাদের পাশে দাঁড়াইছে, এটার জন্য খুবই আমি খুশি যে এইভাবে যদি প্রত্যেকটা জায়গার মধ্যে আইন শৃঙ্খলা বাহিনী যদি এভাবে সাপোর্ট করা যায়, তাহলে আমাদের শুধু কামরাঙ্গীর চল না, অন্য অন্য জায়গাগুলো সেফটি পাবে। আমরা কিছু দুঃখজনক যেটা বলে প্রথমত আমরা খুবই ব্যস্ত হচ্ছি সব বিষয়টা নিয়ে। যেমন আমার সাথে হয়ে গেছে জানুয়ারি মাসের 22 তারিখে আমাকে গুলি করে আমাকে সর্বস্ব নিয়ে গেছে। তারপরে 3-4 মাস পর আবার একই ঘটনা করছে, আমি ফোন দিয়ে ঠেট করে করছে, টাকা না দেবে মেরে ফেলবে। আবার কিছু এই গতকালকে একটা রাত্রে ঘটনা করছে আমাদের ব্যবসা, স্বর্ণ ব্যবসায়ী, ছোটোখাটো, আমরা তো সবাই ছোটোখাটো ব্যবসায়ী, এক ডিবি পরিচয়, সাময়িক পরিচয় এসে তাকে দোকানে ঠেট করে যেতে সে 13 মাস আগে নাকি 13 আনা স্বর্ণ কিনছিল, কিন্তু তার কাছে 13 আনা কেন, তার 3 আনা স্বর্ণ কেনার মতো অ্যাবিলিটি নিতে, সেইভাবে স্বর্ণ কিনবে করতে হবে। বলতেছে স্বর্ণ না দেয় বা টাকা এগুলো যে ফেরত না দেয়, তাকে ধরে নিয়ে যাবে বা আইন পোষণভাবে কোনো হেনাস্থান করে বিভিন্ন রকমভাবে ঠেট প্রয়োগ করে। আজকে এই পর্যন্ত একজন ডিবি পরিচয় দিয়েছে, একজন সাংবাদিক পরিচয় দেওয়ার পরে 2জনকে আটক করছে আমাদের কামরাঙ্গীচর থানা। ওনাদেরকে 2জনকে আটক করে থানায় হস্তান্তর করা হয়েছে। এখন ওনাদের সাথে যারা আছে, আমরা চাই যে ওর সাথে যারা আছে তাদেরকে আটক করে একটা বিচার আয়তায় আনা হয়। কেননা আমরা তো সবাই ছোটোখাটো দোকানদার, ছোটোখাটো ব্যবসা করি। এর মধ্যে যদি আমাদের সাথে এরকমটা হয়, নেক্সট টাইম আমাদের মতো আরও যে আছে তাদের সাথে এরকম হয়, তাহলে তো আমাদের ব্যবসা করা অসম্ভব হয়ে যাবে। কেন আমার সাথে যে ঘটনা ঘটছে আর আরেকজনের সাথে হচ্ছে, এরকম সবার সাথে হয়, তাদের ব্যবসা ছেড়ে দিয়ে অন্য কিছু করা ভালো। তার চেয়ে এরকম যদি জীবন রিস্ক না থাকে, ব্যবসা যদি শান্তিভাবে না করতে পারি, তাহলে তো আমাদের তো ব্যবসা করার কোনো প্রয়োজন নেই। আমরা যত স্বর্ণ ব্যবসায়ী, ছোটো দোকানদার আছি, আমাদেরকে যেন একটু প্রশাসন আমাদেরকে একটু খেয়াল রাখে, যেন আমরা একটু শান্তি সুষ্ঠুভাবে ব্যবসা করতে পারি। 2জন আসামি গ্রেপ্তার হলো কামরাঙ্গীচর থানায়, এই ব্যাপারে আপনার কী মতামত? এই ব্যাপারে আমার মতামত হচ্ছে যে প্রথমে জানাই আমাদের সংগঠনের সভাপতি সেক্রেটারি এবং প্রতিষ্ঠাগণকে ধন্যবাদ জানাই, কামরাঙ্গীচর এবং লালবাগের ডিসি মহোদয়কে ধন্যবাদ জানাই। এই আমাদের যে একটা ভুয়া ডিবি পরিচয়ে ভুয়া সাংবাদিক সেজে যে আমাদের যে একটা হয়রানি করছে, এই হয়রানির যে প্রতিফলন যে আমাদের যে আসামিগুলো ধরেছে, এর জন্য আমরা প্রতিকার চাই। কারণ এর কারণে আমরা অনেক আতঙ্কিত আছি, এদের কারণে আমাদের ব্যবসা বাণিজ্য অনেক ক্ষয়ক্ষতি হচ্ছে। কারণ এদের একটা সুষ্ঠু বিচার এবং সুষ্ঠু তদন্ত করে এদের বিচার করা হোক এবং এদের পিছনে যারা জড়িত আছে তাদেরকেও আইনের আওতায় এনে এদের সুষ্ঠু বিচার করার দাবি জানাচ্ছি। কামরাঙ্গীচরের স্বর্ণকারের সেফটি চাই, ব্যবসায়ীর সেফটি চাই, স্বর্ণ ব্যবসায়ী 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 সেফটি চাই। আর কত চাঁদাবাজি সহ্য করবো? আর কত চাঁদাবাজি সহ্য করবো? কালো হাত